বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়ের 5.5 মৌলের ইলেকট্রন বিন্যাসের নীতির শেষ ভিডিও অংশটুকু আলোচনা করব। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি 89 পেজে মূল আলোচনায়। আমরা ইতোপূর্বে দেখেছি পটাশিয়াম এর আমরা ইতোপূর্বে দেখেছিলাম পটাশিয়াম ও ক্যালসিয়াম তাদের তৃতীয় স্তর n=3 অপূর্ণ রেখেই চতুর্থ শক্তি স্তর n=4 প্রবেশ করেছে। এখন তোমরা নিশ্চয়ই তার কারণটি বুঝতে পারছো। তৃতীয় স্তর পূর্ণ করতে হলে ইলেকট্রনগুলো 3d অরবিটালে প্রবেশ করতে হবে, কিন্তু 3d অরবিটাল এর শক্তি 4s অরবিটালের শক্তি থেকে বেশি। তাই ইলেকট্রনগুলো 3d অরবিটাল অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে অরবিটালে প্রবেশ করে। এটা আমরা পূর্বের ভিডিওয় দেখেছি। আবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 19তম ও 20তম ইলেকট্রনে 4s অরবিটাল পূর্ণ করার পরে 3d অরবিটাল তার 21তম ইলেকট্রনটি নিয়ে ফিরে এসেছে। স্ক্যান্ডিয়ামের মতোই আরেকটি উদাহরণ হচ্ছে আয়রন। সেটির ইলেকট্রন বিন্যাস হচ্ছে আয়রনের পারমাণবিক সংখ্যা 26, এর দুইটি যোজনী আছে 2 এবং 3। একটাকে বলে আস আর একটা বলে ইক। যখন 2 যোজনী হয় তখন আস, 3 যোজনী হলে বলে ইক। আমরা দেখি এর ইলেকট্রন বিন্যাসটা। এটি একটি অবস্থান্তর মৌল। 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d6। এখন দেখো এখানে 4s2 যে ইলেকট্রন সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ পুরোটা পূরণ হওয়ার পরে অরবিটালের ইলেকট্রনগুলো 3d তে প্রবেশ করেছে, অর্থাৎ 6টি ইলেকট্রন 3d তে প্রবেশ করেছে। যদি একটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস শেষ করার আগেই মাঝে মাঝে পরের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস শুরু হয় এবং পরবর্তীকালে আবার আগের শক্তি স্তরে ফিরে আসে, তাই বোঝার সুবিধার প্রধান শক্তি স্তরের n উপশক্তি স্তর বা অরবিটালের পাশাপাশি লেখা হয়। তাই স্ক্যান্ডিয়াম 21 এবং আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাস সবকটি তৃতীয় উপস্তর পাশাপাশি লিখে চতুর্থ উপস্তর লেখা হয়। অর্থাৎ দেখো দুইটা উদাহরণ দিয়েছে আমাদের বোঝার সুবিধার জন্য। স্ক্যান্ডিয়াম 21 লেখা হয়েছে, যেটার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2। যেহেতু 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করতে হয়, তাই 4s সম্পূর্ণ করে 3d তে প্রবেশ করেছে। একটি ইলেকট্রন অবশিষ্ট ছিল, তাই সেটি তার হারিয়ে যাবে না, তাই 3d তে প্রবেশ করেছে। আয়রনের ক্ষেত্রে তো পূর্বে বলা হলো, যেহেতু 1s2 2s2 এই আকারে 20টা ইলেকট্রন 4s2 পর্যন্ত গেছে এবং আয়রনের পারমাণবিক সংখ্যা 26 হয়, বাকি 6টা 3d তে প্রবেশ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকুই ছিল এই ভিডিওর আলোচনা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।